হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। হাতে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, 1 মাস আগে 4 ইঞ্চি পটে বসেছিল এই টবগুলো। আজকে গাছের চেহারা দেখো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, গাছগুলো তো মাটিতে আছে, কোনো সিন্ডারে নেই। আর টোটালি অর্গ্যানিক ওয়েতে কার বাড়িতে কথা হচ্ছে আর কার বাগানে আমি আছি, এতক্ষণে যারা মাটির চন্দ্রমল্লিকার সিরিজটা ফলো করছে তারা তো জানোই, অসাধারণ গ্রোথ। মানে কি আর বলবো, নিজেরই মানে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর গাছগুলো হয়েছে। প্রতিটা গাছের কোয়ালিটি টপ ক্লাস। আর আজকে জুলাই মাসে যখন ভিডিওটা করছি, জুলাই মাসের স্পেশাল পরিচর্যা কি হতে চলেছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা একদম মিস করো না, কারণ এই সময় কি পরিচর্যা করলে তোমাদের গাছ একদম টপ ক্লাস হবে, শো কোয়ালিটির হবে, আর ফুটবে হাজার হাজার ফুল। সেই সব কিছু সুলুক সন্ধান থাকছে আজকের ভিডিওতে। তো স্টে টিউন থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমাদের প্রমিস করেছিলাম মাটিতে চন্দ্রমল্লিকার এ টু জেড ভিডিও সারা বছর ধরে হবে, যাতে কারোর কোনো অভিযোগ না থাকে আর এমনটা মনে না হয় যে মাটিতে চন্দ্রমল্লিকা করাই যায় না। 1 মাস আগে দেখে গেছিলাম গাছগুলো, তোমাদেরও দেখিয়েছিলাম কীরকম ছিল। আর আজকে দেখো, এখনও 1 মাস হয়নি, গাছের চেহারা তোমরা দেখো একদম কিন্তু 100% মাটির মধ্যে চন্দ্রমল্লিকা হচ্ছে, যেমনটা দেখিয়েছি প্রথম থেকে। আর আজকে কিন্তু হবে জুলাই মাসের স্পেশাল পরিচর্যা, যেগুলো এখনই করতে হবে। যারা প্রথম থেকে দাদা যেরকমভাবে গাছ করছে সেরকমভাবে ফলো করেছো, ফলো আপ রেখেছো, তাদের গাছেও কিন্তু এই রকম বা এর কাছাকাছি এসে পৌঁছাবে যদি তোমরা ঠিকমতো গাছের পরিচর্যা করে থাকো। লাইন দিয়ে জাস্ট দেখো গাছের মানে এক একটা গাছ এক এক রকম কিন্তু হয়েছে। হ্যাঁ, এবার কিছু গাছে ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে, কোনো গাছ বেশি গ্রোথ নেয়, কোনো গাছ কম গ্রোথ নেয়, সেটা তো আছেই। মানে কিন্তু যতদূর চোখ যাচ্ছে অসাধারণ চন্দ্রমল্লিকা তোমাদের দেখাচ্ছি। আর চন্দ্রমল্লিকার যাবতীয় আলোচনা হবে। আর এই সময় দাঁড়িয়ে দাদা কি স্পেশাল পরিচর্যা করছে, চলো এবার দাদার মুখ থেকেই শুনে নেওয়া যাক। তো রবিদা, কি খবর? আর কি মানে একদম সামনে তো পুরো একদম হাট নিয়ে বসেছো তুমি, আর গাছে কি করছো বলো তো? কেমন হচ্ছে বলো? আর কেমন হচ্ছে সেটা আমি যা বলার বলেই দিয়েছি। মানে মাটিতে যে একটা এরকমও গাছ হয়, মানে তুমি তো একদম ফাটিয়ে দিচ্ছ, আর কি বলবো। তো জুলাই মাস পড়ে গেছে, এখন কি করণীয়? এখন যেটা আমার মানে 6 ছিল, হ্যাঁ, 6 থেকে এবার 8 ইঞ্চিতে কনভার্ট হবে। আচ্ছা, এর মাটিটার একটু বিশেষত্ব থাকা উচিত। হ্যাঁ, এই মাটিতে আমি এক্সট্রা যেটা দিচ্ছি সেটা চুন দেব, যেটা ছাই হয়, কাঠের ছাই। আচ্ছা, কিছুটা কাঠের ছাই, আর গোবর সার যেটা দিচ্ছি, গোবর সার, পাতা পচা সার, আর যেটা আছে সেটা ছাগলের নাদি যেটা আছে। আচ্ছা, তো কোথা থেকে পাও ছাগলের নাদি? আছে পাশের, সবই পাশে, গোবর সার থেকে শুরু করে পাশের। কিন্তু ছাগলের নাদি যদি কেউ না পায় তাহলে কি ওটা স্কিপ করা যাবে? গোবর সার দিলেই হবে, গোবর সার, ভার্মি কম্পোস্ট কিছু একটা দিলেই। আচ্ছা, তো এই পাচ্ছি তাই এতগুলো দিচ্ছি, এক একটা থেকে এক একটা পাবে। তো এই হচ্ছে, এইটা কি সেই মাটি? সেই মাটি একটু আগেই এই তোমার যেটা গোবর সার বা ছাগলের নাদি যেটা আছে, তাতে দুটো জিনিস মেশানো ছিল। একটাতে ছিল সিউডোমোনাস, হ্যাঁ, আরেকটায় ছিল ট্রাইকোডার্মা। আচ্ছা, দেখো এই হচ্ছে মাটি ফাইনাল রেডি হয়েছে। আর রবিদার মাটি তো সারা বছর তৈরি হয়, লাস্ট ভিডিও যারা দেখোনি ডেফিনেটলি চেক করো, ঠিক আছে? সব কিছু কিন্তু তোমরা জেনে যাবে। আর এই হ্যাঁ, আর একটু আগেই রবিদা খুব মানে কোদাল কুপিয়েছে, সেইটা তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি এই গরমের মধ্যে মানে আমরা যে এরকমভাবে বিভিন্ন ছাদ বাগানে ঘুরে বেড়াই, তার সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। আর রবিদাও কিন্তু গরমের মধ্যে বসে তোমাদের জন্যই দেখাচ্ছে, জাস্ট ভাবো। আর গাছের রুট বাউন্ডটা জাস্ট দেখো, আমি এখন কাছ থেকে তোমাদের দেখাবো। গাছের রুট বলটা দেখো কেমন তৈরি হচ্ছে, ঠিক আছে? ওহ বাপরে বাপ, এটা কতদিন রবিদা হলো গাছটা? তাও আমি প্রথম থেকে দেখাচ্ছি 2 মাস হলো, ফেব্রুয়ারির এন্ডে ছিল। মার্চ, এপ্রিল, মে, জুন, ওই 4 মাস। দেখো একদম মাসে এখন 100 কভার হয়ে গেছে, 100 ব্রাঞ্চ হয়ে গেছে, ঠিক আছে? এবার এই গাছটা এবার আমরা কততে বসাবো? 8 ইঞ্চি।
মানে এই এটা 4 ইঞ্চি ছিল, 4 থেকে এই কালোটাই যাচ্ছে 8 ইঞ্চি। 4 থেকে 6 ছিল। আচ্ছা 4 থেকে 6 ছিল, রাইট। সাদা ছিল, সাদা থেকে হ্যাঁ একটা করো। প্রথমে এগুলো ছিল, এই যে মিষ্টির সেই ইয়ে, তারপর গেল হচ্ছে ওইটা, এবার গেল এইটা 8 ইঞ্চি। এরপর আর কতবার চেঞ্জ হবে? আরো দুবার করা যায়। আচ্ছা তুমি কবার করবে? ইচ্ছা তো আছে 10, তারপরে ফাইনাল। এইটা ফাইনাল হবে তো? এগুলো কিন্তু ফাইনাল হবে। এটা তো দুবার করা যায়। আচ্ছা তো দেখা যাক। আর যতবার টপ পাল্টানো হবে তত ভালো না? না, যত টপ পাল্টাবে তাহলে কি হয়, হ্যাঁ 1 মাস 1.5 মাসের মধ্যে যদি থাকে তোমার ফাইনাল, ধরো অক্টোবরে তোমার পিঞ্চিং শেষ, অক্টোবরের 15 তারিখের মধ্যে তোমার পিঞ্চিংটা শেষ করতে হবে। আচ্ছা নভেম্বর ডিসেম্বর, তার মধ্যে কুড়ি টুলি সব চলে আসলো, জানুয়ারিতে তুমি ফুল পাচ্ছ। হ্যাঁ, এই সময় গাছকে টাচ করলে না, কিন্তু যদি আগস্ট থেকে তোমার বড় ফাইনাল টপ থাকে তাহলে শেষের দিকে এরকম রুট বাউন্ড হয়ে যাবে। আচ্ছা, তো তখন তোমার লাস্ট আউটপুটটা ভালো হবে। আচ্ছা, ওর জন্যই বারে বারে চেঞ্জ, আর তো কিছু না। আচ্ছা, চেঞ্জ করার তো কারণ এটা। এবার ধরো এখনই আমি এখানে এর যা চেহারা নিয়েছে, একে 10-এ এখনই দিলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু বর্ষাকাল আছে, শেড নেই, সেজন্য ছোট। একদম, এটা কিন্তু একটা আলাদাই, কিন্তু রবিদার একটা কোনো শেডের তলায় গাছ থাকে না। প্রথম দিকে যারা দেখছো এই ভিডিও সিরিজ ফলো করছো, শেডের কোনো ব্যাপার স্যাপার নিয়ে ডাইরেক্ট কিন্তু বৃষ্টির জল এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার দেখো মাটি একদম রেডি, মাটি রেডি। আর এই মাটির মধ্যে একটু আগে বিভিন্ন রকমের পোকামাকড় খেলা করছিল, সেগুলো আমরা দেখছিলাম। ঠিক আছে, সে মানে কেঁচো থেকে আরম্ভ করে, কীর্ণ থেকে আরম্ভ করে সব আছে এই মাটির মধ্যে। দেখো আলাদা করে তার এখন কোনো খাবার দাবার দিতে হবে না, এই মাটিতে তো প্রচুর খাবার দাবার আছে। খাবার দাবার আছে, কিন্তু খাবার লাগবে। কতদিন পরে সেটা হয়েছে? সে তুমি 3-4 দিনের মাথা থেকেই খাবার দিতে পারো। আচ্ছা, কিন্তু সেটা ওয়েদারটা, হ্যাঁ, বৃষ্টি যদি না হয়, তোমার মাটিটা শুকনো থাকলেই তুমি খাবার দিতে পারো। আচ্ছা, মানে তোমার সেই খাবার না, ওই খাবার এবার স্টপ। ওই খাবার স্টপ, ওই যা বালতিতে আছে, মানে মাছ পচার যে ব্যাপারটা আছে, ওটা এখন ওই গোলাপ টোলাপে দিয়ে শেষ করবে। আচ্ছা, গোলাপ, পেয়ারা গাছ, মানে হ্যাঁ, চন্দ্রমল্লিকাতে দেবো না, সাহস হবে না। আচ্ছা, তাহলে এখন কি খাবার চলবে? চন্দ্রমল্লিকাতে এখন দেবো, আগে লাগিয়ে। আচ্ছা, এটা বসিয়ে তারপরে তোমাকে বলছি। একদম হয়ে যাক, আস্তে আস্তে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইবার তোমাকে রিং করাতে হবে। আচ্ছা, এখনই? এইবার। আচ্ছা, না, রিং তো তোমার 2 বার পরানোর আছে না। আচ্ছা, এটা দেওয়া থাকলে কি হবে, তুমি যখন ফাইনালের যখন বসাচ্ছ, সেটা তো অনেক বড়, তখন তো এত বড় হয়ে যাবে। কিন্তু সাধারণত দেখো না যে একটা বড় ঝাড় মাঝখানটা নড়ে যায়, মাঝখানটা ভেঙে যায়। হ্যাঁ, এই রিংটা থাকলে সেই মাথার টাকটা পড়বে। আচ্ছা, মানে এই রিংটা তুমি আর খুলবে না, এরকমই থাকবে। আচ্ছা, তো দেখো এটা কত ইঞ্চি মানে কাঠি গুজছো? ধরো ওই 1 ফুটের মতো। 1 ফুট কাঠিগুলো গুজছে। কিন্তু আজকে আমি অনির্বাণ কিন্তু আজকে একা আসেনি, অনির্বাণে সে দেখো চেনা মুখ। ঠিক আছে, মেরিদি আছে। মেরিদি কেমন লাগছে? দারুণ, অনেক আশা ছিল যে একবার প্রথম ভিডিও দেখেই বলেছিলাম যে দাদার ছাদে কবে যাব। হ্যাঁ, দাদা এত কাছে আপনার বাড়ি, তারপরে আর গাছের চেহারা মানে কেমন বুঝছেন? মাটিতে 100% মাটি, কোনো সিন্ডারের কোনো ব্যাপার না, কেমিক্যালের কোনো ব্যাপার নেই, টোটালি মাটিতেও যে এরকম চন্দ্রমল্লিকা হয়, রবিদা কিন্তু সেটা একদম প্রথম থেকে দেখাচ্ছে। সবাইকে কিন্তু করতে হবে। হ্যাঁ, একদম। আর আচ্ছা, এবার আরেকটা গুড নিউজ, সেটা আমি সবাইকে দেবো, যেটা আমি গতবার প্রথমবার যখন এসেছিলাম রবিদাকে বলেছিলাম, রবীন্দ্র এবার কিন্তু 100 পার করতে হবে। কত হয়েছে? 100+ হয়ে গেছে। ফুটলে বোঝা যাবে। হ্যাঁ, 100+ 1480 অলরেডি কিন্তু সেই মাইলস্টোন ক্রস হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এবার শীতে একটা ফাটাফাটি কিছু একটা হতে চলেছে, সেটা আভাস নিশ্চয়ই তোমরা এখনই পেয়ে যাচ্ছ। তো এখানে রবিদা কিন্তু বাঁশের যে কঞ্চি সেগুলো ব্যবহার করেছে। এগুলো কি রবিদা তুমি কাটো? দেখো,
হ্যাঁ হ্যাঁ সেগুলো দেখতে মানে বাঁশ এনে তুমি কেটে নাও। আর এই যে রিং গুলো পড়াচ্ছে ওগুলো কিসের? ওগুলো যে নরমাল জিআই তার রিং ছিল, হ্যাঁ আগের বারে রিং করা ছিল, মানে একটু মোটা মোটা যেটা ওই মোটাটা তো। আচ্ছা যত মোটা হবে তত শেপে থাকবে, আচ্ছা যত পাতলা হবে হ্যাঁ রাউন্ড হতে চাইবে না। এটা যেমন এখন রাউন্ড আছে না, হ্যাঁ হ্যাঁ এই রাউন্ডটা থাকতে চাইবে। আচ্ছা এটা জিআই তার কিন্তু মোটাটা ঠিক আছে। এটা বোধহয় এটা 8-এর। দেখো তোমরা হার্ডওয়ার্কের দোকানে গেলেই কিন্তু এই তার পেয়ে যাবে ইজিলি, ঠিক আছে। সুতো টুটো দিয়ে বাঁধতে যাবে না, কারণ ওটা হাওয়া দিলে কিন্তু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এই তার দিয়ে করলে একদম জিনিসটা সেট থাকবে, জায়গায় থাকবে, কোনো নড়ানোর সিন নেই। দেখো একদম আজকে পুরো সব কিছু নিয়ে রবিদা বসেছে, নিচ থেকে এরকম গলিয়ে জাস্ট ওপরে তুলে দেবে, তুলে দিয়ে বেঁধে দেবে। এগুলো কি বাঁধাও তার দিয়ে হবে তো? দেখো তো এখানে দেখতেই পাচ্ছ রবিদার কিন্তু রিং পরানো হয়ে গেল, ঠিক আছে। দেখো দুখানা রিং, আচ্ছা রবিদা দুটো রিং কেন? বাঁধানটা যত আটোসাটো হবে, হ্যাঁ সেটা গাছ বুঝে। আচ্ছা তাহলে দেখো তুমি তিনটেও দিতে পারো। আচ্ছা গাছ যদি সুন্দর হয় এর মধ্যে এরকম চাপে, তখন তুমি এখানেও আরেকটা রিং দিতে পারো। আচ্ছা তা এই তো হয়ে গেল কমপ্লিট। এরপরের কি ট্রিটমেন্ট শুরু হবে? হচ্ছে এর খাওয়া দাওয়া। হ্যাঁ খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া আগে যেটা মাছটা ছিল এবার সব ওগুলো ভুলে যেতে হবে। হ্যাঁ ওই দেখো গোবর আছে, শুকনো গোবর। আচ্ছা শুকনো গোবর, এই যে এই গোবর ভেজাবে। হ্যাঁ মানে নর্মাল এই গোবর জলে ভেজে, মানে শুকনো গোবরটা জলে ভেজে এরকম বালতি, মানে ঘুটে যাকে বল, ঘুটেটা বালতিতে দিয়ে দিলে। হ্যাঁ দেওয়ার পর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমার মিক্সড খাবার একটা বালতিতে করা আছে। হ্যাঁ সেটা কি আছে ওর মধ্যে? ওর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, যা যা বলো সব আছে। হ্যাঁ গোবর টোবর থেকে শুরু, কাঁচা গোবর না শুকনো গোবর, সবই আছে। হ্যাঁ তো ওটা কি হবে, এইটা দিয়ে জলটা রেডি থাকবে। হ্যাঁ এটা দেবো, এটার সাথে আর দেবো তোমার যে কোনো বেসন হলে ভালো হয়। বেসন, গুড়, হ্যাঁ যত পুরনো হোক সেটাই ভালো। এই তিনটে দিয়ে ভিজিয়ে রাখো। যেদিন তোমার দাঁড়াও বুঝতে দাও, এটা হচ্ছে ঘুটে দিলে, বেসন দিলাম, গুড় দিলাম, দিয়ে রেখে দিলাম, রেখে দিলাম, হয়ে গেল। হ্যাঁ এবার মনে করো আমাদের সরষার খোলে বা বাদাম খোলের ব্যাপারটা কি হয়, আজকে ভেজাবো, বাদাম খোল হলে একদিন পরে দিতে পারো। হ্যাঁ খুব বড় জোর হলে বাদাম খোল 2 দিন 3 দিনের মধ্যে তোমাকে শেষ করে দিতে হবে। সরষার খোল 3 দিন ভিজিয়ে 4 দিন 5 দিনের মধ্যে তোমাকে শেষ করতে হবে। কিন্তু এই যে এখন বর্ষার যে ওয়েদার, এই ওয়েদারে তুমি কবে ভেজাবে আর কবে 3 দিন হবে, 3 দিন যেদিন হবে সেদিন দেখবে আবার বৃষ্টি হয়ে গেল, টানা 3 দিন আরো বৃষ্টি হচ্ছে। তারপরে 2 দিন আবার লাগবে ওটা শুকোতে। ওটা যখন দেওয়ার সময় হবে ততক্ষণে ওটার মেয়াদ পেরিয়ে গেছে। ওটা দিলে গাছের ক্ষতি হবে, অন্তত চন্দ্রমল্লিকাতে দিলে ক্ষতি হবে। অন্য ভারী গাছে দিতে পারো, শক্ত গাছে দিতে পারো, কিন্তু চন্দ্রমল্লিকাতে ওটা দেওয়া যাবে না। তাহলে চন্দ্রমল্লিকাতে তুমি কি রাখলে, ঘুটে, তার সাথে বেসন, গুড়। আর তোমার মনে হয়েছে যে আজকে বৃষ্টি হয়নি, আজকে রোদে শুকিয়ে যাচ্ছে মাটিটা, কালকে আমি দিতে পারবো, তাহলে সেই রাত্রে তুমি ওই মিক্স সার থেকে মানে ওটা শুকনো ঠিক না, আবার ভেজাও, মানে গলে গেছেন সেরকম না। আসো আচ্ছা চলো আমরা একটু মিক্স সারটা দেখে নিই কিরকম আছে। এখানে তো একদম পুরো স্তূপাকার করা, এই দেখো। তাই ভিজলো কি করে? ভেজার জন্য এটা ছিল তো, তাই। আচ্ছা মানে ওকে আটকাই না, ওকে আচ্ছা এবার জল টল ঢুকছে, ওকে একটু ফাঁকা রাখি, মানে অক্সিজেনটা ঢোকার জন্য। আচ্ছা এবার অক্সিজেন ঢোকাতে গিয়ে কখনো বৃষ্টির জল ঢুকে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে এক পূর্ণিক নিয়ে নেবে, হ্যাঁ, নিয়ে ওই বালতির মধ্যে দিয়ে তুমি ওটা সকালে দিয়ে সকালেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইনস্ট্যান্ট হয়ে গেল। ওটা যদি তুমি 15 দিনও ফেলে রাখো তাহলেও কোনো সমস্যা নেই। আচ্ছা মানে ওই গুড় আর ওই বেসনের মিশ্রণ 1 মাস পরে থাকুক। ও তোমার ওটাতে মাপটা একটুখানি তুমি একটু বলে দাও, ওই গুড়ের পাতলা দেবে তত ভালো। না মানে মেশাবো ওটা কিরকম, মানে ধরো একটা বালতি 5 লিটারের বালতি মেশাই, মাপ ঝোপ একটু তাও আন্দাজে বলো না। ধরো এরকম 3টে থাকলো, আচ্ছা এরকম, এর সাথে 200 গ্রাম বেসন থাকলো, মানে 3টে ঘুটে গোল গোল ঘুটে, এইরকম তো সবাই পায় না, গোল গোল ঘুটে 200 গ্রাম বেসন, 200 গ্রাম বেসন, হ্যাঁ
200 গ্রাম গুড়। আচ্ছা এটা ভেজানো। আচ্ছা এবার আর কত লিটার জল? 5 লিটার 5-6 লিটার। আচ্ছা ঠিক আছে, তারপর ওইটা নিলাম, ওটা ওই জল নিলাম, ওটা ওই 1 কুর্নিকের থেকে 1 কুর্নি নিলাম, ঢেলে দেবো, গুলিয়ে নেবো, তারপর ওর থেকে জলটা তুলে নেবো 1 কাপ। ওটা কতক্ষণ গোলাতে হবে নাকি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট? আর যেটা ধরো নিচে পড়ে থাকবে সেটাও কি গাছে দিতে পারবো নাকি শুধু জলটা? সবটাই দিতে পারো। আচ্ছা কখনোই ভারী জিনিসটা দিন না, সব একদম মানে। আর যেটা আচ্ছা তুমি লিকারটা দিলে নিচে যেটা পড়ে থাকবে ওটা কি করবে? আবার তো দিচ্ছ ওটা তো মানে এখন এই বর্ষার সিজন, এই যে ধরো এই মাসটা এখন তো জুলাই, হ্যাঁ আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ এই বর্ষার সিজনটা খাওয়ার, ওটাই খাওয়ার। মানে ওর মধ্যে আবার জল ঢেলে আবার ওটা জিনিসটা তৈরি হবে, আবার ওর মধ্যে তুমি তখন 3টে দিয়েছিলাম ফার্স্ট টাইম, তারপরে আরো একটা দিয়ে দিলে। আচ্ছা আবার একটু গুড় দেবো, আবার একটু বেসন দিয়ে দিলাম, 100 গ্রাম করে দিয়ে দিলাম। আচ্ছা মানে ওটাই এখন সেপ্টেম্বর অবধি চলবে, মাছটাছের ব্যাপারটা বন্ধ। আচ্ছা এখন এই এটাতে পচন হয় না, গাছের ফাঙ্গাস লাগে না। তাহলে বুঝতেই পারছো এখন কি করতে হবে না করতে হবে। রবিদা হাতে কলমে সব বলে দিল, মাটি থেকে শুরু করে যাবতীয়। আর একটা জিনিস এটা তোমরা অনেকে মানে জানোই, রবিদা কিন্তু গাছে কোনো রকমের পেস্টিসাইড ফাঙ্গিসাইড কিচ্ছু স্প্রে করে না, নাথিং, ঠিক আছে? তাও দেখো গাছে দেখো মানে গাছ যেন চকচকে ঝকঝকে। কেন এই কথাটা আমি আর কিছু এলাবোরেট করবো না, রবিদার পুরোনো ভিডিও প্লেলিস্ট আমি কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি, সব ভিডিও ওখানে আছে, দেখো ডেফিনেটলি ভালো থাকবে। এইখানেও প্রচুর গাছ, এগুলো আস্তে আস্তে এখন রিপোর্টিং হবে, সব কিছু হবে। আর যেমনটা তোমাদের আমি বলি যে প্রতি মাসে কিন্তু চন্দ্রমল্লিকা আপডেট ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে, তা বোঝা গেছে। আর যাবতীয় প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় করো, রবিদা কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দেবে। রবিদা থ্যাংক ইউ। আবার আমরা কবে দেখা করছি? আগস্ট মাসে, একদম আগস্ট মাসে আপডেট। গাছ 10 তারিখের মধ্যে কিন্তু এগুলোর মানে 10-9 এটার ফাইনাল কিছুতে একটাতে চলে যেতে হবে। আচ্ছা যদি দেখি যে বৃষ্টি বেশি হচ্ছে না, হ্যাঁ, তাহলে ওর গাছের গ্রোথটা মানে টানটা যেটা আছে না, হ্যাঁ, ওকে এখন বড় টপ দেওয়া দরকার। মানে আগস্টের 10-এর মধ্যে রিপোর্ট করে ফেলতে হবে সব ফাইনাল। একদম, তাহলে বুঝে নিলে আগস্টের 10-এর মধ্যে কিন্তু তোমাদের রিপোর্ট করতে হয় 8 ইঞ্চি নয় 10 ইঞ্চি। হ্যাঁ, এবার যদি দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সময়, হ্যাঁ, তাহলে এটাকে 10-এ নিয়ে যাবো তখন। আচ্ছা আচ্ছা, প্রচুর বৃষ্টি হলে। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল আছে টোটাল ভিডিও, একদম পুরো ডিটেলসে আমরা জেনে নিলাম সব কিছু। আরেকটা জিনিস আমি ভালো কথা মাথায় হট করে যাবো না, তোমাদের প্রশ্নগুলো মাথায় ঘোরে তো তাই না, মনে পড়ে গেলো। আচ্ছা রবিদা, এখন কি কাটিং করে বসানো যাবে চারা? নতুন বানানো যাবে তো? ঠিক আছে, হ্যাঁ এখনও কিন্তু করতে পারবে, এটা কিন্তু চলবে, মানে বর্ষা পড়ছে মানে হ্যাঁ অবশ্যই কাটিং করলে বর্ষার মধ্যে একটুখানি তোমার শেডে রাখতে হবে। আগস্ট পর্যন্ত টেনে দেওয়া যেতে পারে। আচ্ছা 15ই আগস্ট পর্যন্ত কাটিং বসানো যাবে, মানে যদি ভালো ফুল নিতে হয়, ভালো ফুল নিতে হলে তোমাদের 15ই আগস্টের মধ্যে কিন্তু গাছ বসিয়ে ফেলতে হবে, যদি এখনও কেউ না বসিয়ে থাকো, ঠিক আছে? আর যদি আমাদের সাথে সাথে গাছ করো তাহলে তো তোমাদের গাছের কোয়ালিটি হয় এরকম বা এর থেকে ভালো নয়, কাছাকাছি তো পৌঁছে গেছেই, আশা রাখছি পৌঁছে গেছে। মনে করো এটা থাকবে আমার 2-3 রকমের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে দেখো, এইদিকে কি চলছে। ছাদে যদি 100-150 গাছ ধরাতে হয় তাহলে সব বড় হলে কি করে হবে? স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এইগুলো কিন্তু এখন সবে বসেছে, এগুলো আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে? থ্যাংক ইউ রবিদা, গরমের মধ্যে তোমাকে আরও গরম জ্বালো করতে চলে এসেছি। আর সত্যি মানে রবিদা মানুষটা এতটাই ভালো, আর কখনো না আমি শুনিনি, মানে লাস্ট প্রায় 1 বছর ওপর এখানে আসা যাওয়া হচ্ছে না, আমাকে কোনোদিন আজ পর্যন্ত বলেনি। এই রোদের মধ্যে মানুষটা এখানে বসে তোমাদের সামনে দেখালো। সবাইকে রিকোয়েস্ট করবো একটা লাইক কিন্তু আজকে ভিডিওতে রবিদার জন্য করতেই হবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সামনের মাসে 15ই আগস্টের পর আবার দেখা হবে রবিদার অসাধারণ চন্দ্রমল্লিকা বাগানে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।